বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করে দেবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। এই সপ্তাহের প্রথম খবর, রাজ্য পুলিশে 11,749 কনস্টেবল, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে 11,749 জন ছেলেমেয়ে নিচ্ছে। গত সপ্তাহের কর্মসংস্থান এবং রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পদ্ধতি যে বদল হয়েছে তা প্রথম প্রকাশিত হয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রথম 10,255টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, পরে ওই শূন্যপদ বাড়িয়ে 11,749টি করা হয়েছে। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দরকার দেওয়া হলো। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, যেখানে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। রূপান্তরকামী প্রার্থীরাও আবেদনযোগ্য। বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, রূপান্তরকামীরা 3 বছর, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা 5 বছর, প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। এনভিএফ এবং হোমগার্ড নিয়ম অনুযায়ী ছাড় এখানে পেয়ে যাবেন। এখানে শারীরিক মাপঝোপ ছেলেদের বেলায় শারীরিক মাপঝোপ হতে হবে লম্বা অন্তত 167 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 78 সেমি, ফুলিয়ে 83 সেমি, ওজন হতে হবে অন্তত 57 কেজি। গোর্খা, গারোয়ালি, রাজবংশী, তপশিলি উপজাতিদের বেলায় লম্বা অন্তত 160 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 76 সেমি, ফুলিয়ে 81 সেমি, আর ওজন থাকতে হবে 53 কেজি। এখানে মেয়েদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 160 সেমি, ওজন হতে হবে অন্তত 49 কেজি। গোর্খা, গারোয়ালি, রাজবংশী, তপশিলি উপজাতিদের বেলায় লম্বা হতে হবে অন্তত 152 সেমি, আর ওজন থাকতে হবে 45 কেজি। রূপান্তরকামীদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 163 সেমি, ওজন হতে হবে অন্তত 52 কেজি। গোর্খা, গারোয়ালি, রাজবংশী, তপশিলি উপজাতিদের বেলায় লম্বা অন্তত 155 সেমি, আর ওজন থাকতে হবে 48 কেজি। মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা। সংরক্ষণ, তপশিলি জাতি প্রার্থীদের জন্য 22%, তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য 6%, ওবিসি এ ক্যাটাগরি প্রার্থীদের জন্য 10%, ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের জন্য 7%, ইডব্লিউএস প্রার্থীদের জন্য 10%, এক্স ক্যাটাগরির প্রার্থীদের জন্য 30%, হোমগার্ড, ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স 3 বছর চাকরি করে থাকলে এর প্রার্থীদের জন্য 15%, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 3 বছর চাকরি করে থাকলে তাদের জন্য 15%, সংখ্যালঘু খেলোয়াড়দের জন্য 2% এখানে থাকবে। শূন্যপদ আছে 11,749টি, এর মধ্যে ছেলেদের টোটাল শূন্যপদ আছে 8,212টি, এবং এখানে মেয়েদের টোটাল ভ্যাকান্সি আছে 3,537টি ভ্যাকান্সি এখানে রয়েছে। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে অনলাইনে, যেখানে বলেছে প্রার্থী বাছাই পদ্ধতি। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে 4টি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথমে লিখিত পরীক্ষা, শারীরিক মাপঝোপ আর পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপরে হবে ইন্টারভিউ। লিখিত পরীক্ষা 85 নম্বরের লিখিত পরীক্ষায় 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 25 নম্বর, ইংরেজি 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক মানের 25 নম্বর, রিজনিং লজিক্যাল অ্যানালিসিস 25 নম্বর। সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা এবং নেপালি ভাষায়। শারীরিক সক্ষমতার পরীক্ষা ছেলেদের বেলায় 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়, আর মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড়তে হবে। রূপান্তরকামীদের বেলায় 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড়তে হবে। দৌড়ে একবারে সুযোগ পাবেন। দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হবে। ইন্টারভিউ 15 নম্বর ইন্টারভিউ জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে প্রশ্ন করা হবে। মেধা তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের পাওয়া নম্বর দেখা হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করতে হবে অনলাইনে 7ই মার্চ থেকে 5ই এপ্রিলের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in অথবা www.wbpolice.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, পঞ্চায়েতে 6,652 পদে চাকরির নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যেখানে রয়েছে রাজ্যে অনলাইনে নাম রেজিস্ট্রেশন। পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি, পিওন,
ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, সহায়ক, অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, অ্যাকাউন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতির পিয়ন, ব্লক ইনফরমেটিক্স অফিসার পদে প্রায় 6,652টি শূন্য পদের জন্য অনলাইনে নাম রেজিস্ট্রেশন এখানে শুরু হয়েছে, যেখানে বলা হয়েছে যে নতুন করে দপ্তরে দরখাস্ত করতে হলে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তখন মোবাইল নাম্বার ও ইমেল আইডি, নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। এখন এই প্রক্রিয়া শুরু হয়েছে। নাম রেজিস্ট্রেশন করার পর ইউজার আইডি পাসওয়ার্ড নিজের কাছে রেখে দেবেন। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেলে সিলেকশন কমিটি বিজ্ঞপ্তি দেবে, তখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে। নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.wprms.in। কোন জেলায় কটের শূন্যপদ আছে? বাঁকুড়া জেলায় 606, 607, দক্ষিণ 24 পরগনা জেলায় 516, হুগলি জেলায় 606, উত্তর 24 পরগনা জেলায় 566, পশ্চিম মেদিনীপুর জেলায় 560, পুরুলিয়া জেলায় 405, আলিপুরদুয়ারে 181, বীরভূমে 147, কোচবিহারে 200, দক্ষিণ দিনাজপুরে 184, দার্জিলিং জেলায় 366, হাওড়ায় 442, জলপাইগুড়ি জেলায় 146, ঝাড়গ্রামে 225, কালিম্পংয়ে 169, মালদায় 138, মুর্শিদাবাদে 178, নদিয়া 144, পশ্চিম বর্ধমানে 123, পূর্ব বর্ধমানে 318, পূর্ব মেদিনীপুরে 329, উত্তর দিনাজপুরে 100, দার্জিলিংয়ে 65। কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, কটি শূন্যপদ ইত্যাদি বিস্তারিত আপনারা পরের সংখ্যা যে কর্মসংস্থান সেখানে পেয়ে যাবেন। তো যারা নাম রেজিস্ট্রেশন করতে চেয়েছেন তারা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে করে নিতে পারবেন। পরবর্তী খবর, রাজ্য পুলিশের 464 সাব ইন্সপেক্টর, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আর্ম, লেডি ইন্সপেক্টর আর্ম পদে 464 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা 1/1/2024 হিসেবে 20 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, রূপান্তরকামীরা 3 বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর, আর পশ্চিমবঙ্গ পুলিশের বিভাগীয় কর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীরা কোনো পদেই আবেদনযোগ্য নন। সব পদের বেলায় দৃষ্টিশক্তি থাকা দরকার। সরকারি স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশ অনুযায়ী মূল মাইনে 32,100 থেকে এখানে 82,900 টাকা। বাংলায় লিখতে, বলতে, পড়তে জানতে হবে। তবে দার্জিলিং মহকুমা এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় বাংলা না জানলেও হবে, সেক্ষেত্রে অফিসিয়াল ভাষা জানতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আনাম পদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে। ছেলেদের বেলায় লম্বায় অন্তত 167, গোর্খা রাজবংশী গাড়োয়ালি তপশিলি উপজাতিদের বেলায় 160 সেমি, ওজন হতে হবে অন্তত 56 কেজি। গোর্খা রাজবংশী গাড়োয়ালি তপশিলি উপজাতিদের বেলায় 52 কেজি আর বুকের সাথে না ফুলিয়ে 74, গোর্খা রাজবংশী গাড়োয়ালি তপশিলি উপজাতিদের বেলায় 71, 5 সেমি প্রসারণক্ষম হতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আর্ম পদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে। ছেলেদের বেলায় লম্বা অন্তত 173 সেমি, গোর্খা রাজবংশী গাড়োয়ালি তপশিলি উপজাতিদের বেলায় 163 সেমি, ওজন হতে হবে 60, গোর্খা রাজবংশী গাড়োয়ালি তপশিলি উপজাতিদের বেলায় 54 কেজি আর বুকের সাথে না ফুলিয়ে 71, গোর্খা রাজবংশী গাড়োয়ালি তপশিলি উপজাতিদের বেলায় 76 সেমি এবং 5 সেমি প্রসারক্ষম হতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের লেডি সাব ইন্সপেক্টর আনাম পদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে। লম্বা অন্তত 160, গোর্খা রাজবংশী গাড়োয়ালি তপশিলি উপজাতিদের বেলায় 155 সেমি, ওজন হতে হবে 84। এখানে বলা আছে গোর্খা রাজবংশী গাড়োয়ালি তপশিলি উপজাতিদের বেলায় এখানে 45 কেজি ওজন হতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আনাম পদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে। রূপান্তরকামীদের বেলায় লম্বা অন্তত 162, গোর্খা রাজবংশী গাড়োয়ালি তপশিলি উপজাতিদের বেলায় 157 সেমি, এখানে ওজন হতে হবে অন্তত 51 কেজি। গোর্খা রাজবংশী গাড়োয়ালি তপশিলি উপজাতিদের বেলায় 47 কেজি। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আর্ম পদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে। লম্বায় রূপান্তরকামীদের বেলায় 166, গোর্খা রাজবংশী গাড়োয়ালি তপশিলি উপজাতিদের হলে 160 সেমি, ওজন হতে হবে অন্তত 54 কেজি। গোর্খা রাজবংশী গাড়োয়ালি তপশিলি উপজাতিদের বেলায় 50 কেজি। মোট শূন্যপদ 464, এর মধ্যে আনাম ব্রাঞ্চে ছেলেদের আছে 164 এবং এখানে বলা হয়েছে যে
ব্রাঞ্চের ছেলেদের জন্য থাকছে 200টি শূন্য পদ। এখানে থাকছে শারীরিক মাপজোপ এখানে প্রার্থী বাছাই পদ্ধতি। প্রার্থী বাছাই হবে 4টি ধাপে। প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, তাতে সফল হলে শারীরিক মাপজোপ শারীরিক সক্ষমতার পরীক্ষা, এরপর ফাইনাল লিখিত পরীক্ষা, সবশেষে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি লিখিত পরীক্ষা 20 নম্বরের 100 প্রার্থী বাছাই পদ্ধতি। প্রার্থী বাছাই হবে 4টি ধাপে। প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, তাতে সফল হলে শারীরিক মাপজোপ শারীরিক সক্ষমতার পরীক্ষা, এরপর ফাইনাল লিখিত পরীক্ষা, সবশেষে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি লিখিত পরীক্ষা 200 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল স্টাডিজ 100 নম্বরের 50টি প্রশ্ন, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 50 নম্বরের 25টি প্রশ্ন, অ্যারিথমেটিক 50 নম্বরের 25টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। প্রশ্ন হবে বাংলা ইংরেজিতে নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। সফল হলে শারীরিক মাপজোপ শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোপের পরীক্ষায় উচ্চতা, ওজন, বুকের সাথে দেখা হবে। এরপর হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। এই পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে 3 মিনিট 800 মিটার দৌড়, মেয়েদের বেলায় 2 মিনিটে 400 মিটার দৌড়, আর রূপান্তরকামীদের বেলায় 1 মিনিটে 40 সেকেন্ডে 400 মিটার দৌড়। এরপর ফাইনাল লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন 200 নম্বরের 3টি পেপার থাকবে। 1 নম্বর জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক 100 নম্বর, এরপর লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 25 নম্বর, অ্যারিথমেটিক 25 নম্বর, সময় 2 ঘন্টা, ইংরেজি 50 নম্বর, সময় 1 ঘন্টা, বাংলা 50 নম্বর, সময় 1 ঘন্টা। জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক পেপার প্রশ্ন হবে বাংলা, ইংরেজি এবং নেপালি ভাষায়। সফল হলে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট। তারপর হবে ডাক্তারি পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন, পার্সোনালিটি টেস্ট। ন্যূনতম 8 নম্বর পেতে হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 9 মার্চ থেকে 7 এপ্রিল। এই ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in অথবা www.wbpolice.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, রেলে 9144 টেকনিশিয়ান, যেখানে বলা হচ্ছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3 ও টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে 9144 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এখানে বলেছে ক্যাটাগরি 1 টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাসটাও যোগ্য। দৃষ্টিশক্তি হতে হবে B1 মূল মাইনে লেভেল 5 অনুযায়ী। কলকাতা গ্রেড 3 ব্ল্যাক স্মিথ, মাধ্যমিক পাসটা ITI থেকে, ফোজার অ্যান্ড হিট ট্রেটার, ফাউন্ড্রিম্যান, পেন্টার মেকার বা মোল্ডার যে ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস কিংবা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি করতে হবে B1 মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। কলকাতা রেলওয়ে 4 টেকনিশিয়ান গ্রেড, যেখানে বলা আছে যে মাধ্যমিক পাসটা ITI থেকে ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, পাইপ, প্লাম্বার, ফিটার সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবে। এখানে পদের বেলায় বয়স হতে হবে 1/7/2024 হিসেবে। টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/7/1988 থেকে 1/7/2006 এর মধ্যে। আর টেকনিশিয়ান গ্রেড 3 পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1991 থেকে 1/7/2006 এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ করে না থাকলে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং প্রার্থী বাছাই হবে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট CBT হবে, তাতে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের বেলায় 90 মিনিটে 100 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বর 10টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 15 নম্বরের 15টি প্রশ্ন, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 20 নম্বরের 20টি প্রশ্ন, অঙ্ক 20 নম্বরের 20টি প্রশ্ন, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 35 নম্বরের 35টি প্রশ্ন। গ্রেড 3 পদের বেলায় 90 মিনিটে 100 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। অঙ্ক 25 নম্বরে 25টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বরে 25টি প্রশ্ন, জেনারেল সায়েন্স 40 নম্বরে 40টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বর 10টি প্রশ্ন, নেগেটিভ মার্কের আছে
3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটাবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 9 মার্চ থেকে 8 এপ্রিলের মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে পারবেন। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো দিতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এই ওয়েবসাইটগুলো দেখে নেবে। কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, মালদার জন্য www.rrbmalda.gov.in, শিলিগুড়ির জন্য www.rrbsiliguri.gov.in, এখানে এগুলো দেখে নেবে। রাঁচি www.rrbranchi.gov.in, পাটনার বেলা www.rrbpatna.gov.in, এইগুলো তোমরা দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, কেন্দ্রীয় পাস পুলিশ সংস্থায় 4187 সাব ইন্সপেক্টর, যেখানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল সাব ইন্সপেক্টর আর দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে 4187 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা সব পদের জন্য আবেদন করতে পারবে। তবে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদের বেলায় মোটরসাইকেল বা মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স এখানে থাকতে হবে। বয়স হতে হবে 1/8/2024 হিসেবে 20 থেকে 25 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/8/1999 থেকে 1/8/2004 মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ করে না থাকলে 35 বছর, আর প্রাক্তন সমরকর্মী বা বিভাগীয় প্রার্থীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছ যে শারীরিক মাপজোপ এখানে বলা হয়েছে ছেলেদের বেলায় লম্বা অন্তত 170 সেমি। গোর্খা, সিকিম, উত্তর ও পূর্বাঞ্চলের রাজ্যগুলির পার্বত্য এলাকার ছেলেরা 165, তপশিলি উপজাতি এখানে হলে 162.5 সেমি। বুকের সাথে না ফুলিয়ে 80 সেমি, তপশিলি উপজাতি হলে 77 সেমি, ফুলিয়ে 85 সেমি, উপজাতি হলে 82 সেমি। মেয়েদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 157 সেমি। গোর্খা, সিকিম, পার্বত্য এলাকার মেয়েরা 155 সেমি, তপশিল উপজাতি হলে 154 সেমি। সব ক্ষেত্রেই ওজন থাকতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তো দৃষ্টিশক্তি দরকার। কাছের বেলায় ভালো চোখে N6, খারাপ চোখে N9, দূরের বেলায় ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9। ভাঙা হাঁটু, পায়ের চ্যাটেলোপাতা, শিরাস্ফীতি, টেরা দৃষ্টি, বন্দ্রানন্দতা থাকলে, শারীরিক বা মানসিক ত্রুটি থাকলে আবেদন করতে পারবে না। মূল মাইনে এখানে বলা হয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা। যেখানে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে শূন্যপদ রয়েছে 186, এর মধ্যে ছেলেদের জন্য রয়েছে 125টি শূন্যপদ, মেয়েদের 161টি শূন্যপদ। সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস যেখানে শূন্যপদ রয়েছে 4100, যার মধ্যে সিআরপিএফ এর সাব ইন্সপেক্টর যেখানে টোটাল ছেলেদের জন্য শূন্যপদ রয়েছে 1113টি, মেয়েদের রয়েছে 59টি শূন্যপদ। বিএসএফ টোটাল শূন্যপদ 892। সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন 2024-এর মাধ্যমে। প্রার্থীবাসের পরীক্ষা হবে 2টি পর্যায়ে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড পরীক্ষা হবে 9, 10, 13 মে। এই সব কেন্দ্রে কলকাতা, পোর্ট ব্লেয়ার, ভুবনেশ্বর, রাঁচি, গৌহাটি, দিশপুর, ইটানগর, ডিব্রুগড়, যোরহাট, শিলচর, ইম্ফল, শিলং, আইজল, আগরতলা, পাটনা, মুজফ্ফরপুর, ভাগলপুর এইসব লিখিত পরীক্ষা থাকবে 2টি পেপার। প্রথম পেপারে 200 নম্বরের 200টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, পার্ট বি জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, পার্ট সি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, পার্ট ডি ইংলিশ কম্প্রিহেনশন। প্রতিটি পার্টে থাকবে 50 নম্বর, 50টি প্রশ্ন, সময় 2 ঘন্টা। এরপর দ্বিতীয় পরীক্ষা, এই পেপারে 200 নম্বর 200টি প্রশ্ন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন বিষয়, সময় থাকবে 2 ঘন্টা। সব পেপারে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের, নেগেটিভ মার্কিং আসে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। এরপর শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষা। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 16 সেকেন্ডে 100 মিটার দৌড়, 6.5 মিনিটে 1.6 কিমি দৌড়, 3 সুযোগে 3.65 মিটার লং জাম্প, 3 সুযোগে 1.2 মিটার হাই জাম্প, 3 সুযোগে 4.5 মিটার শর্ট পট। মেয়েদের বেলায় 18 সেকেন্ড 100 মিটার দৌড়, 4 মিনিটে 800 মিটার দৌড়, 3 সুযোগে 2.7 মিটার লং জাম্প, 3 সুযোগে 0.9 মিটার হাই জাম্প। সফল হলে এরপর হবে ডাক্তারি পরীক্ষা। ওয়েবসাইটে 28 মার্চের মধ্যে এই ওয়েবসাইট দেখবে। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in অথবা www.ssconline.nic.in, এখানে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর,
সিটেটের দরখাস্ত নেওয়া শুরু, যেখানে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, তিব্বত স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্তরে কয়েকশো শিক্ষক এবং শিক্ষিকা পদে 18তম সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট সিটেট জুলাই 2024 পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা নেবে দিল্লি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। নির্দেশিকা অনুযায়ী এইসব স্কুলে চাকরির জন্য দিল্লি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট সিটেট পরীক্ষার সফলরাই একমাত্র এইসব স্কুলে শিক্ষকতার জন্য আবেদন করতে পারবে। তা যারা যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। এখানে 2রা এপ্রিলের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে। এই ওয়েবসাইট হচ্ছে www.ctet.nic.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।